আসসালামু আলাইকুম। এমসিকিউর সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো যারা আমার এমসিকিউর ফার্স্ট পার্টটা দেখো নাই, ঠিক আছে, তারা ওই ফার্স্ট পার্টটা দেখে তারপরে এই পার্টটা দেখবে। মোস্ট গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদেরকে দেখাই দিছি যে এক চোখের পলকে কিভাবে তোমরা ওই এমসিকিউ গুলো তোমরা সমাধান করতে পারবে, আমি কিন্তু দেখাই দিছি, ঠিক আছে। এই জন্য আমার ফার্স্ট ক্লাসটা তোমরা একটু দেখে আসবা প্রথমে, হ্যাঁ, তারপরে এই ক্লাসটা দেখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা একটু খেয়াল করো 25 নম্বর এমসিকিউটা তোমরা একটু খেয়াল করো যে এই দেখো এখানে আছে যে 1+3+5 তারপরে ডট 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 দিয়ে কি লাগছে, ধারাটির এন সংখ্যক পদের যোগফল। কি বলছে? এন সংখ্যক পদের যোগফল। আচ্ছা, তারপরে এই যে এইভাবে লাগছে, কোনটা হবে এইটা বলছে। এখন এখানে একটু খেয়াল করো এটা কিভাবে করবা। দেখো এখানে এই যে 1, 3, 5, ঠিক আছে, এইগুলা কি বলতো, এগুলো কিন্তু সব কিন্তু বেজোড় সংখ্যা, ঠিক আছে। যদি বেজোড় সংখ্যা হয় তাহলে এগুলো একটা সূত্র আছে, মানে বেজোড় সংখ্যার ক্ষেত্রে, হ্যাঁ, এই যে সমষ্টির একটা সূত্র আছে, মানে যোগফলের সমষ্টির একটা সূত্র আছে। সূত্রটা কি তোমরা তো অনেকেই জানো, এন স্কয়ার, ঠিক আছে। এই হচ্ছে সূত্র, ঠিক আছে। এই সূত্রের মাধ্যমে তোমাদের করতে হবে এন স্কয়ার। হ্যাঁ, এখন যেহেতু বলছে যে এই যে এইটা যেহেতু বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র কি, এন স্কয়ার। এটা তো তোমরা জানো যে ধারাটির এন সংখ্যক পদের যোগফল কত, ঠিক আছে। কোনো কথা নাই, ডিরেক্টলি এইটাই অ্যান্সার হবে। 26 নাম্বারটা একটু খেয়াল করো, এখানে দেখো কি লাগছে যে প্রথম 100 স্বাভাবিক সংখ্যার যোগফল কত। আচ্ছা, প্রথম 100 স্বাভাবিক সংখ্যার যোগফল কত, এইটা তারা একটু চাইছে। এখন প্রথম দিয়ে কি বুঝাইছে বলতো? প্রথম দিয়ে বুঝাইছে মানে 1 থেকে 100 স্বাভাবিক সংখ্যার যোগফল কত। এখন এই ক্ষেত্রে তোমাদের একটু মুখস্থের একটু দরকার আছে, বুঝতে পারছো? মুখস্থ দরকার আছে, কারণ তুমি যদি হিসাব করে করে যদি করতে যাও তাহলে কিন্তু অনেক সময় তোমার লস হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য মানে মুখস্থ থাকলে তোমরা একেবারে জায়গায় বইয়া মানে সলভ করতে পারবা, ঠিক আছে। তাহলে এটা কিভাবে সলভ করো দেখো, এই কয়েকটা, এই তিনটা তোমরা একটু মুখস্থ করবা। এই যে এই তিনটা, ঠিক আছে, এই তিনটা তোমরা যদি মুখস্থ করো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা যদি তোমরা মুখস্থ করো তাহলে তোমাদের হয়ে যাবে। 1 থেকে 99টি সংখ্যার যোগফল কত? 4950। এগুলো তোমরা ঠোঁটস্থ রাখবে, একেবারে মুখস্থ করে ফেলবা। তারপরে দেখো 1 থেকে 50টি সংখ্যার যোগফল কত? তোমার 1275। তারপরে 1 থেকে 100টি সংখ্যার যোগফল কত হবে? 5050। কত হবে? 5050, ঠিক আছে। এই তিনটা তোমরা একটু টানা মুখস্থ করবা, ঠিক আছে, টানা মুখস্থ করবা, আসলেই জানো পারো। এই যে দেখো প্রথমে আসলে তোমরা বুঝো না যে প্রথম কি, প্রথম মানে কি এক, প্রথম মানে কি এক বুঝাইছে। আশা করি সবাই বুঝতে পারছো। ওইটাই মানে এইটা মুখস্থ করলে তোমরা এখানে অ্যান্সারটা তোমরা ইজি ভাবে লিখতে পারবে। তাহলে আচ্ছা, 1 থেকে 100টি সংখ্যার যোগফল তাহলে কত পাইলাম? 5050, ঠিক আছে। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এই যে 5050, এইটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে এই জিনিসটা তোমার একটু ঘুরাই দিতে পারে, ঠিক আছে। যদি তোমার ঘুরাই দেয় তাহলে তোমরা কিভাবে করবা দেখো, আমি একটু দেখাই। ধরো এইভাবে লিখতে পারে যে 2 থেকে 100তম সংখ্যার যোগফল কত। যদি এই একের জায়গায় যদি তারা বলে 2, ঠিক আছে, তাহলে কি করবে? এই যে 5050 আছে না, এই 5050 থেকে 1 রে তোমার কি করতে হবে? মাইনাস করতে হবে, কারণ এই 1 বাদ দিয়ে তারা 2 লেছে। মানে এরকম যদি চালাকি করে তাহলে তুই কি করবা? 5050 থেকে তোমরা 1 বাদ দিবা। 1 বাদ দিলে কত থাকে? 5049 হয়, ঠিক আছে। তারা যদি একটু চালাকি করে এইভাবে ঘুরাই দেয় তাহলে তোমরা এইভাবে চালাকি করে অ্যান্সারটা লিখতে পারবা। তোমরা আবার এই মুখস্থ যা আছে ধরে উঠাই মানে লিখে ফেললিও না, ঠিক আছে, একটু বুঝে করার চেষ্টা করো। আচ্ছা, এরপরে 27 নম্বরটা দেখো যে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক। আচ্ছা, এটা একটু খেয়াল রাখো, এটা কিন্তু প্রতি বছরই আসে, এটা কিন্তু অনেকেই পারো না। এখন চলক কিন্তু 2 ধরনের, ঠিক আছে। একটা হইছে বিচ্ছিন্ন চলক আর একটা হইছে অবিচ্ছিন্ন চলক। আচ্ছা, এখন বিচ্ছিন্ন চলক কোনগুলো? বিচ্ছিন্ন চলক হইলো ধরো যে চলকটা, যে জিনিসটা তোমার একটু হিসাব করা যায়, মানে তোমার গোনা যায়, যেমন পাখি, হ্যাঁ, পাখি গোনা যায় না, 1টা 2টা 3টা এইভাবে পাখি গোনা যায় না। তারপর হচ্ছে মানুষ এগুলো গোনা যায় না, তাহলে এটা কি? অবিচ্ছিন্ন চলক, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ধরো 1 2 3 4 5 6 এগুলো তোমার হিসাব করা যায় না, মানে গোনা যায় না। হ্যাঁ, যেহেতু যেগুলো গোনা যায় ওইগুলোরই কি বলে? অবিচ্ছিন্ন চলক, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিচ্ছিন্ন চলক কোনগুলো? হ্যাঁ, এখন চলক যেহেতু 2 ধরনের, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন, এই দুইটা যদি তোমরা জানতে পারো তাহলে অনেক প্রশ্নে লেখা থাকবে যে অবিচ্ছিন্ন চলক কোনগুলো, আবার অনেক প্রশ্নে লেখা থাকবে যে বিচ্ছিন্ন চলক কোনগুলো, দেখাও, ঠিক আছে। তখন কি করবা? তখন তো পারবা না, একটা শিখলে তো পারবা না, তোমার দুইটাই জানতে হবে যে বিচ্ছিন্ন কোনগুলো, অবিচ্ছিন্ন কোনগুলো। তো অবিচ্ছিন্ন কোনগুলো আমি কিন্তু বলে দিচ্ছি যে মানুষ, হ্যাঁ, মানুষ তো গোনা যায়, তারপর হচ্ছে পাখি, এগুলো গোনা যায়, তারপর 1 2 3 4 5 6 এগুলো কি সব হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলক কোনগুলো দেখো। ধরো যে তোমার যে পরীক্ষার যে জিপিএটা, ঠিক আছে, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন চলক, ঠিক আছে, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন চলক, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ধরো যে তোমার যে ওজনটা আছে না, ওজন, ধরো তোমার ওজন কত? 50 কেজি ওজন, ঠিক আছে, কিন্তু তোমার কিন্তু একেবারে ডিরেক্টলি 50 কেজি না,
হ্যাঁ 50.5, 6, 7 এরকম কিন্তু তোমার ওজনটা, ঠিক আছে? একেবারে মানে কারেক্ট ভাবে যে 50 বিষয়টা কিন্তু এরকম না, একটু দশমিক দিয়া 50.3, 4, 5, 6 এরকম তোমার ওজন। অথবা হ্যাঁ তাহলে ওইটা কি বিচ্ছিন্ন চলক। তারপরে তোমার এমন হইতে পারে যে তোমার বয়স কত, এখন তুমি বলবা বয়স, এটাও কি অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন চলক। এখন বলবা বয়স তো হিসাব করা যায় না, বয়স হিসাব করা যায় না, কেন এটা বিচ্ছিন্ন চলক আমি একটু বলি। যে ধরো তোমার বয়স হয়েছে 16 বছর বা 15 বছর, ঠিক আছে? এখন তোমার বয়স কিন্তু ডিরেক্টলি 15 বছর না, 15 বছর 2 দিন বা 5 দিন বা 10 দিন, হ্যাঁ এত সেকেন্ড, 15 বছর 5 দিন, হ্যাঁ 12 সেকেন্ড, এইটা না তোমার বয়স। তাহলে তোমার বয়স কিন্তু নির্ধারিত কিন্তু 15 বছর না। এই জন্য বয়স, ওজন, তারপরে যে পরীক্ষার যে জিপিএ টিপিএ, ঠিক আছে, এইগুলো কি বিচ্ছিন্ন চলক। আশা করি সবাই বুঝতে পারছো যে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক কোনগুলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি না বুঝো তোমরা কমেন্টে জানাও। তারপরে দেখো 28 নম্বর এমসিকিউটা তোমরা একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। ধরো এইভাবে থাকবে এই জিরো, হ্যাঁ এই জিরো, জিরোর পরে এইভাবে এই ডট, তারপরে হচ্ছে 0, 0, 0, তারপর হচ্ছে 6, 0, 3, হ্যাঁ এইভাবে থাকবে। তারপরে বলবে যে আদর্শ রূপ কোনটি। আচ্ছা, যদি বলে যে আদর্শ রূপ কোনটি, ঠিক আছে, আদর্শ রূপ কোনটি এইভাবে যদি আসে তাহলে তোমরা কি করবা দেখো। হ্যাঁ যদি এই যে এই জিরোর পরে যদি আসে, ঠিক আছে, এই জিরো কিন্তু মাইনাস, মানে ও কিন্তু নেগেটিভ, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে তোমার এই যে দশমিকটা আছে না, এই যে খেয়াল করো, এই যে দশমিক আর সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক কোনগুলো, এই জিরো কিন্তু সার্থক অঙ্ক না, এই 6 কিন্তু একটা সার্থক অঙ্ক, বুঝতে পারছো? তাহলে এই যে দশমিক আছে না, এই যে দশমিক, এই দশমিক থেকে এই যে সার্থক অঙ্ক, ঠিক আছে, হ্যাঁ এই দশমিক আর এই সার্থক অঙ্ক, এই দুইটার মাঝে যে কয়টা জিরো আছে, এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা জিরো আছে, ঠিক আছে? এই জিরোর সাথে তোমার 1 বাড়াইয়া ধরতে হবে, ওইটাই তোমার অ্যান্সার, বুঝতে পারছো? আর যেহেতু এগুলো নেগেটিভ, হ্যাঁ এগুলো সার্থক না, মানে কি এগুলো নেগেটিভ, তার মানে কি মাইনাস তোমার হবে ওই কয়টা, ঠিক আছে? মানে তোমার একটা মাইনাস চিহ্ন বসাইতে হবে, কারণ এগুলো হচ্ছে নেগেটিভ, এই জন্য তোমার একটা মাইনাস বসাইতে হবে। আচ্ছা, মাইনাসের সাথে এখন দেখো তো এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা আছে না? এখন এই 4-এর সাথে তোমার 1 যোগ করতে হবে, মানে 1 বাড়াইতে হবে, ঠিক আছে? এইগুলোর ক্ষেত্রে এইটাই হচ্ছে শর্টকাট নিয়ম। তাহলে এই 4টার সাথে তুমি যদি 1 বাড়াও তাহলে তোমার কত হয় বলো তো? তোমার 5 হয়, ঠিক আছে? কত হয়? 5 হয়। আর যেহেতু এগুলো কি নেগেটিভ মানে মাইনাস, তার মানে এখানে একটা মাইনাস দিয়ে দাও, তার মানে -5 কত হবে বলো তো? -5। এখন একটু খুঁজে দেখো তো -5 কোথায় আছে। এই দেখো এই শেষে -4 আছে, -5 আছে, তার মানে কি এই -5 এইটাই অ্যান্সার, ঠিক আছে? এই যে এইটাই অ্যান্সার, একেবারে সোজা, একেবারে সোজা। আমি আবারও বলি, একটু মন দিয়ে খেয়াল করো। এই যে দশমিক যদি এইভাবে জিরোতে দিয়ে যদি শুরু হয়, ঠিক আছে, তাহলে কি করবে, এই যে দশমিক, এই দশমিক এবং এই যে সার্থক অঙ্ক, মানে সার্থক অঙ্ক 6 হইতে পারে, অথবা 2 হইতে পারে, 1 হইতে পারে, 3 হইতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে। এই সার্থক অঙ্ক এবং এই দশমিক এই দুইটার মাঝে যে কয়টা জিরো থাকবে ওই কয়টা হিসাব করবে, 1 2 3 4, এই 4টা জুড়ে 4টার সাথে 1 যোগ করবা। যদি 3টা হইতো তাহলে 3-এর সাথে 1 যোগ করতা, যদি 2টা হইতো তাহলে 2-এর সাথে 1 যোগ করতা, যদি একটাও যদি না থাকতো, হ্যাঁ এই দশমিকের পরে যদি কোনো জিরো যদি না থাকতো তাহলে কি করতা, যে 1 যোগ করতে হইতো, ঠিক আছে? মানে -1 লিখলেই তোমাদের হয়ে যেত। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর একটু খেয়াল করো যে এই যে দেখো এই, আচ্ছা 29 নাম্বারটা তোমরা একটু দেখো, যে 13, 17, 14, 11, 9, তারপর হচ্ছে কত 14 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। কি নির্ণয় করো বলতো? মধ্যক নির্ণয় করতে বলছে। আচ্ছা ভালো কথা। এখন মধ্যক নির্ণয় করা তো তোমরা সূত্র জানো, এটা জোর হইলে একটা সূত্র, বিজোড় হইলে আর একটা সূত্র, ঠিক আছে? যদি এইরকম আসে তাহলে তোমরা এটা কিভাবে শর্টকাটে বের করবা, হ্যাঁ আমি একটু দেখাচ্ছি যে কিভাবে তোমরা শর্টকাটে বের করবা। সেটা হইলো, ধরো এই যে এইগুলো না, এগুলো তোমরা একটু সাজাবা। প্রথমে কিভাবে সাজাবা দেখো, ছোট থেকে বড় বড় ক্রমে সাজাবা। ধরো আগে কত আছে, 9 আছে না, এই যে 9, হ্যাঁ এই 9 নাও, 9-এর পরে কত আছে, 11 আছে, 11 লেখো, 11-এর পরে ছোটকে 13, তাহলে 13 লেখো, 13-এর পরে ছোটকে 14, হ্যাঁ এই 14 লেখো, তারপরে ছোটকে এই 14 কিন্তু দুইটা, এই একটা 14 এই একটা 14, ঠিক আছে? তাহলে 14 আবার নি, তারপরে বড়কে 17, ঠিক আছে? এই যে 17, এই কয়টা। এখন এখন তুমি একটু খেয়াল করো যে কয়টা সংখ্যা হইলো, এই একটা, এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা, এই ছয়টা, ছয়টা না, ছয়টা যদি হয় তাহলে কি করবা জানো? তাহলে তোমার যে কাজটা করতে হবে, এই যে প্রথম দুইটা, ঠিক আছে, এইখানের প্রথম দুইটা আর এই যে এইখানের যে প্রথম দুইটা, ঠিক আছে, এই প্রথম দুইটা, এই প্রথম দুইটারে তোমার বাদ দিতে হবে। বাদ দিয়া তোমার এই যে মাঝের যে 13 আর 14 আছে না, হ্যাঁ এই যে মাঝের যে 13 আর 14, হ্যাঁ এই দুইটারে তোমার কি করতে হবে, যোগ দিতে হবে। কি করতে হবে? যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করতে হবে। মোট কথা হইলো তোমার এই যে 13, হ্যাঁ 13 আর হচ্ছে এই 14, 13 আর 14 তোমার কি করতে হবে, যোগ দিতে হবে। যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিবা, ভাগ দিয়ে যেটা হবে ক্যালকুলেটরে ভাগ দিবা, যেটা হবে ওইটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা এটা যদি 2 দ্বারা যদি ভাগ দাও ক্যালকুলেটরে, তাহলে
তাহলে তোমার যে অ্যান্সার আসে এইটা অ্যান্সার আসে, হ্যাঁ 3.5, ঠিক আছে, এইটা তোমার অ্যান্সার আসে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন কথা হলো, এখন অনেকের আবার প্রশ্ন আছে যে এইখানে তো তোমার তোমার হয়েছে কয়টা, ধরো এইখানে তোমার কয়টা আছে, 1 2 3 4 5 6টা, ধরো এখানে তোমার 6টা আছে, এখন এখানে 5টা হইতে পারতো না? যদি 5টা হইতো তাহলে তুমি কি করতা, ওই যে ওইভাবে ছোট থেকে বড় ভাবে সাজাইয়া তুমি কি করতা, যে ধরো এই যে প্রথম এই দুইটারে তোমরা বাদ দিতা, যদি 5টা হইতো তাহলে তো আরো সোজা, প্রথম এই দুইটারে তোমরা বাদ দিতা। ঠিক আছে, অর্থাৎ তুমি 9 11 13 14 এইভাবে সাজাইয়া কি করবা, এই প্রথম দুইটারে বাদ দিবা, আবার এইগুলোরও প্রথম দুইটারে বাদ দিবা, মাঝখানে থাকবে, দেখবা যে মাঝখানে তোমার 13 থাকবে। ঠিক আছে, তাহলে এই 13ই কি তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে কিন্তু 14 কিন্তু তোমার থাকবে 13, তুমি সাজানোর পরে দেখবা তোমার 13 থাকবে, তাহলে ওইটাই তোমার অ্যান্সার। হ্যাঁ, তাহলে 6টা থাকলে কি করবা, ওই নিয়মে করবা। আর যদি 5টা সংখ্যা থাকে তাহলে এই প্রথম দুইটারে বাদ দিবে, এখানে প্রথম দুইটা বাদ দিবে, মাঝখানে যেটা থাকবে ওইটাই অ্যান্সার, শেষ, আর কোনো কথা নেই, তোমার কোনো ভাগ করা লাগবে না, যেটা থাকবে ওইটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো 30 নাম্বার অঙ্কটা সবাই একটু খেয়াল করো, যে এই যে এক্স বার, তারপরে সি ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউ আই, তারপরে এই যে এইভাবে সূত্র লেখছে, এই ক্ষেত্রে এই যে এক্স বার, হ্যাঁ, নির্ণেয় গড় হলে এ কে কি বলে। আচ্ছা, ভালো কথা, এ কে কি বলে এইটা তোমার একটু জানতে হবে। যদি এইরকম আসে যে এ কে কি বলে, তাহলে তোমরা এক চোখের পলকে তোমরা লিখে দিবা যে আনুমানিক গড় লিখবা। কি লিখবা? আনুমানিক গড়, এক চোখের পলকে। যদি এইভাবে সূত্র দিয়ে যদি বলে যে এ কে কি বলে, এ কে কি বলে, যদি এরকম বলে তাহলে কি লিখবা? আনুমানিক গড় লিখবা। কি লিখবা? আনুমানিক গড় লিখবা। এক চোখের পলকে তোমরা অ্যান্সার মানে দিয়ে দিবা। এই জন্য তোমরা এটা একটু মনে রাখো। এরপরে দেখো 31 নম্বরটা দেখো, যে উপাত্ত সময়ে সান্নিভুক্ত করা হলে, ঠিক আছে, মানে উপাত্ত সময় যদি সান্নিভুক্ত করা হয়, প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশ কোনটি। ঠিক আছে, মানে তার নির্দেশ কোনটি। ঠিক আছে, এখানে অনেক কথা লেখছে। আচ্ছা, যাই হোক, ওর কথা হলো যে এখানে যখন বলছে যে উপাত্তগুলো সান্নিভুক্ত করা হলে, তাহলে সান্নিভুক্ত কি? সান্নিভুক্ত হলে এই যে এইভাবে যে তোমরা ঘর আঁকো না, হ্যাঁ, এইভাবে যে তোমরা ঘর আঁকো না, এই যে খেয়াল করো, এইভাবে ঘর আঁকো না, ঘর আঁকার পরে তোমরা কি করো, এইভাবে যে এইভাবে এই টেলি চিহ্ন গুলো দাও না, টেলি চিহ্ন দেওয়ার পরে ধর এখানে 4 লেখছো না, এখানেও আবার এই 4 লেখছো, এই যে গণসংখ্যাটা। ঠিক আছে, এই যে গণসংখ্যাটা, হ্যাঁ, তাহলে এটার মানে কি হবে? গণসংখ্যা হবে। তাহলে যখনই বলবে যে উপাত্ত সময় সান্নিভুক্ত করা হলে, হ্যাঁ, প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কোনটি, এক কথায় বলবা কি? শ্রেণীর গণসংখ্যা, মানে মূলত কি? গণসংখ্যা। ঠিক আছে, তাহলে কি লাগবে? শ্রেণীর গণসংখ্যা। এই যে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। এখন একটু 32 নাম্বারটা তোমরা একটু খেয়াল করো। 32 নাম্বারে কি বলছে দেখো, এই যে এইভাবে থাকবে যে 1/25 মাইনাস এক্স। ঠিক আছে, তারপরে এটা সমান সমান কত? 125 হলে এক্স এর মান কত হবে? ঠিক আছে, এইভাবে যদি থাকে তাহলে এটা তোমরা কিভাবে বের করবা? এই অঙ্কগুলো তোমরা একটু শেষের দিকে করার চেষ্টা করবা, কারণ এগুলো একটু লিখে করতে হবে। আচ্ছা, তাহলে যদি এরকম থাকে তাহলে তোমরা কি করবা জানো? তাহলে তোমরা যেটা করবা যে এই যে তোমার এইভাবে 1 লেখবা। ঠিক আছে, 1 লেখবা, 1 লিখে এইভাবে একটা ভাগ চিহ্ন দেবা, ভাগ চিহ্ন দিয়া তারপর এইখানে আবার একটা ভাগ চিহ্ন দেবা, ভাগ চিহ্ন দিয়ে এই যে 2 আছে না, 2, এই 2টা লেখ, মানে এই 25 আছে না, এই 25টা লেখবা। লেখা এই যে এখন কত হলো, এই ভাগ চিহ্নটা কেন দিলাম? এই যে মাইনাস আছে না, মাইনাস, এই মাইনাসের জন্য এখানে ভাগ চিহ্নটা দিলাম। ঠিক আছে, মানে মাইনাসের পরিবর্তে ভাগ চিহ্নটা বসবে। আর এই যে এক্স আছে না, এক্সটা এইখানে লিখে দিবা। ঠিক আছে, এই এক্সটা এইখানে সুন্দর করে লিখে দিবা। ঠিক আছে, আর এইখানে কিচ্ছু নাই তার মানে 1 আছে, কিছু না থাকা তার মানে কি আছে? 1 আছে, কিছু নাই তার মানে কি আছে? 1 আছে। আচ্ছা, আর এই যে 125 আছে না, ওটা এইভাবে লিখে দিবা। হ্যাঁ, ওটা তো লাগবে। এখন কি করবা জানো? এই যে 1 আছে না, এই 1টা লেখবা, 1 লিখে গুণ লেখবা। ঠিক আছে, অর্থাৎ এখন উল্টা হয়ে যাবে, মানে এই যে ভাগ দিছো না, ভাগের বিপরীত কি? গুণ। এখন তোমার গুণ করতে হবে। ঠিক আছে, আর এই যে এইটা আছে না, এইটা তোমার উল্টা হয়ে যাবে, অর্থাৎ এই 25x, এই 25xটা উপরে হবে, আর এই যে 1টা নিচে নাইমা আসবে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই 125 লিখে দিবা। হ্যাঁ, এখন খেয়াল করো, এখন এই যে তোমার এই যে 1, এই 1 কাটাকাটি 1 কাটলে আমাদের কত থাকে? 25, আর এই x থাকে, আর এইটা থাকে। এখন এইটারে তোমরা কি করবা জানো? তোমরা এই যে 5 এর উপরে তোমরা যদি কিউব করো, তোমরা এটা জানো যে এইভাবে এই 5 এর উপর এইভাবে কিউব দিলে তোমার 125 হয়, এটা তো তোমরা জানো। আচ্ছা, এখন তোমরা একটু ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে কি করবা? এই যে 5 আছে না, 5, হ্যাঁ, 5 এর এখানে তোমরা যদি স্কয়ার দাও, ঠিক আছে, তাহলে কত হয়? 5 5 25 হয় না, আর এই x আছে, এই xটা এখানে দিয়ে দাও। ঠিক আছে, আর এইখানে যেটা আছে এটা এইভাবে লিখে দাও। ঠিক আছে, আচ্ছা, এখন এই ব্র্যাকেট তোমাদের ভাঙতে হবে। হ্যাঁ, ব্র্যাকেটটা তোমরা যদি উঠাই ফেলো তাহলে তোমার কত থাকে? এই যে এইটা থাকে। ঠিক আছে, এই x সমান সমান এইটা থাকে। হ্যাঁ, এখন তোমরা যে কাজটা করবা, এই 5, ঠিক আছে, কাটাকাটি, তাহলে এখানে তোমার কত থাকে? 2x থাকে, তাহলে এখানে লিখে দাও
2x, আর এখানে কত থাকে 3 থাকে, তাহলে এই 3 লিখে দাও। তারপরে তোমরা এই এক্সটারে আগে নিয়ে আসো, নিয়ে আইসা এই যে 2 আর 3, এই যে 2 আর 3 যেটা আছে, তাহলে এই 2 আর 3 এর মধ্যে বড় কোনটা? 3 বড়, এই 3 এর উপরে দাও, আর 2টা যেহেতু ছোট 2টারে নিচে দাও। তাহলে কত হয় অ্যান্সার? কত হয় যে 3/2 হয়। অ্যান্সার কত হয়? 3/2 হয়। তাহলে 3/2 কোথায়? দেখো এই যে 3/2, এইটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এই এমসিকিউ গুলো রেডি করতে আমার খুবই কষ্ট হয়েছে, ঠিক আছে? সো তোমাদের সবার জন্য দোয়া করি, তোমাদের সবার পরীক্ষা যেন ভালো হয়, তোমরা সবাই যেন পাস করতে পারো। হ্যাঁ, সো সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।